যেদিন সত্যিকার অর্থে নিজের একটা সংসার হবে, ঘরের পাপোশ থেকে শুরু করে ফুলদানি পর্যন্ত নিজের পছন্দে কিনতে পারবেন, সেদিনেই বুঝবেন পৃথিবীর কোথাও আর এই সুখ পাওয়া যায় না। কি কোনটা নিবা? নাও নাও। বাড়ির পূর্ব পাশে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হচ্ছে। যারা বল নিক্ষেপ খেলায় অংশগ্রহণ যতই কষ্ট হোক নিজের সংসারটাকে সামলাইতে, ঘরের কাজগুলো করতে, তবে দিন শেষে এটাই আমাদের সবচেয়ে ভালো লাগার আর ভালোবাসার একটা জায়গা। যেদিন সত্যিকার অর্থে নিজের এই সংসারটা পেয়ে যাবেন, তখন দেখবেন পৃথিবীর কোথাও আর কোনো জায়গায় ভালো লাগে না। বাবার বাড়িটাও তখন তেমন আর মন টানে না। শুধু মনে হয় কখন নিজের বাসায় যাব, কখন নিজের সংসারটাতে ফিরে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে ছিল আমার মেয়ের স্কুলের খেলাধুলার একটা দিন। আজকে ওদের ফাইনাল খেলা গেছিল, আর আজকে ঘুম থেকে উঠছি একদম ভোর 5টায় ঘুম থেকে উঠে দুই জামাই বউ মিলে 9টার ভিতরে কত কাজ যে আজকে করছি সেটা বলার বাহিরে। ওই যে শুরুতে বলছিলাম না, যেদিন নিজের একটা সংসার হবে সেদিন সংসারের কাজকর্মগুলো আর করতে কষ্ট লাগবে না। ভোর 5টার দিকে উঠে 2 বালতি কাপড় ভিজিয়ে দিছি। ওর বাবু 2 বালতি কাপড় ধুইছে। ওইদিকে আমি আমার রান্নাঘরের যত হাঁড়ি পাতিল ছিল সবকিছু ধুইছি, রুম মুছে স্নান করে দুই মেয়েকে স্নান করিয়ে ছাদে কাপড় লাইরা দিয়া আইসা 8টার ভিতরে রান্না বান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠাইলাম, হাজবেন্ডকে অফিসে পাঠাইলাম। তারপর 9:30টার দিকে আমি আমার মেয়ের স্কুলে গেলাম। 9:30টার দিকে ওর স্কুলে গেলাম, আর বাসায় আসতে মোটামুটি 11টা বেজে গেছিল। তো বাসায় এসে ওই দেখলেনই ডিম ভাজি করে নিছিলাম। ডিম ভাজি দিয়ে ওদের দুই বোনকে ভাত খাওয়াই দিলাম। তারপর হচ্ছে আমার মিনি কিচেন রেগের কৌটা বাটাগুলো ধুয়ে নিলাম। এবার চলে আসলাম ছাদে। এই যে দেখেন ছাদে চলছে আজকে আমার এই বাহাদুরি। সম্পূর্ণ ছাদ আজকে আমার হাতে। কারণ কেন বলতেছি জানেন? দেখলেনই এখানে বেশি কারো কাপড় নাই, সব কাপড় চোপড় হচ্ছে আমার। বললাম না সকালে 2 বালতি কাপড় ভিজাইছিলাম, সেই সব কাপড় সৃষ্টির বাবু ধুয়ে দিছে। আসলে একটা সংসারে যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে বনিবনা ভালো থাকে, তাহলে সেই সংসারটা স্বর্গের রূপ ধারণ করে। সেই সংসার ছেড়ে তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করবে না। যতই সংসারে কাজকর্মগুলো করতে কষ্ট লাগুক, ক্লান্ত বোধ হোক, তবে সেই সংসারটা আপনার কাছে মনে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখের একটা জায়গা। তবে যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছিল আমাদের দুজনেরই একটা চ্যালেঞ্জের। কারণ হচ্ছে ঠিক টাইমে ওর বাবার অফিসে যাইতে হবে, আবার মেয়ের স্কুলে খেলাধুলা ছিল, মেয়েকে স্কুলে খেলাধুলায় পার্টিসিপেট করাইতে হবে। মানে মূল কথা ছিল 9টার ভিতরে সব কাজ কমপ্লিট করতে হবে। তো ফাইনালি আমরা দুজনে মিলে সব কাজ কমপ্লিট করে ইম্পর্টেন্ট কাজগুলো সেরে নিলাম। নিয়ে তারপর এই তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিতেছি। আর আজকে যেহেতু আমরা শান্তি খাইছি, সেজন্য আজকে আমাদের মাছ মাংস খাইতে হবে। আচ্ছা, মানুষ চিকেনটা বেশি পছন্দ করে, তো ফ্রিজে চিকেন ছিল, ভাবলাম একটু চিকেন রান্না করি আর তার সাথে খিচুড়ি করে নিই। তো ওই তো খিচুড়ির সাথে হচ্ছে মাংস দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব, সেজন্য আলাদা আগে মাংসটা রান্না করে নিলাম। আর এদিকে খিচুড়ির জন্য চালগুলো ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। খিচুড়িটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি ভিম লিকুইড দিয়ে ডিমগুলো একটু ভিজিয়ে রাখবো। আর বাবা ডিমও নিয়ে আসছিল, তো ডিমগুলো এদিকে ভিজতে খিচুড়িটা আমি রান্না করে নিব। রান্না করে ওদেরকে খাইতে দিয়ে তারপর হচ্ছে আমি ডিমগুলো ধুয়ে নিব। সবসময় চেষ্টা করি একসাথে কিভাবে দুইটা কাজ করা যায়, কারণ এখন এমনিতেই ছোটবেলা, কাজ করে সময়ের সাথে এমনিতেও বর পাওয়া যায় না। তো একটা কাজের সাথে যদি আরেকটা কাজ করে নেওয়া যায় তাহলে সময়টা একটু সাশ্রয় হয়, কাজগুলো একসাথে দুইটা কাজ হয়ে যায়। তো এই তো রান্না বান্না ফাইনালি কমপ্লিট, এবার ওদেরকে খাইতে দিয়ে দিলাম। রাত্রি ওদের সাথে কিন্তু আমিও দুপুরে খাওয়াটা খেয়ে নিছি। খাওয়া-দাওয়া করে থালা বাসন যা ছিল সবকিছু ধুয়ে আবার হচ্ছে ডিমগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। আর ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখলে আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে কোনো ময়লা-টয়লা থাকে না। যেকোনো সময় সিদ্ধ দেয়া যায়, ভাজি করা যায়, যখন যেটা মন চায় করা যায়। বিকেল আমার প্রিয় বন্ধুরা, এই তো দেখতে বিকেলও হয়ে গেল। তারপর হচ্ছে দুটা রুম আমি সুন্দর করে গুছিয়ে নিলাম একটু বিকেল। এই তো আমাদের রুমটাও গুছিয়ে নিলাম, ওই রুমটাও গুছিয়ে নিলাম। এবার হচ্ছে আমি পাপোশগুলো দিয়ে দিব। পাপোশগুলো ধুইছিলাম আজকে সকালে। এই তো এখানে একটা
পাপোশ ধুইছিলাম, রান্নাঘরে একটা পাপোশ ধুইছিলাম। পাপোশগুলো ধুয়ে আবার হচ্ছে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেব। দেখেন ডিমে একটুকু পানি নাই, সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। চলেন আগে ডিমগুলো আমি হচ্ছে এই যে কেসের মধ্যে রেখে দেই, রেখে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। সেই ভোর 5:30টার দিকে ঘুম থেকে উঠছিলাম আর এখন বিকেল মোটামুটি প্রায় 5:30টার কাছাকাছি। এই যে ননস্টপ কাজকর্ম শুরু হইছে, এখনো কিন্তু আমি একটা মুহূর্তের জন্য বসতে পারি নাই। ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম না যে যখন সংসারটা আপনার কাছে ভালো লেগে যাবে, সত্যিকারের একটা সংসারে পরিণত হবে, তখন দেখবেন সেই সংসারে কাজের জন্য যতই কষ্ট করেন না কেন, কষ্টটা আর কষ্ট মনে হবে না। সেই সংসারটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সুখের জায়গা হয়ে উঠবে। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। আমার সংসারটা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সুখের জায়গা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ